নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো কাদের কাদের আলুর পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার আবার একটু বেশি পুর দেওয়া আলুর পরোটা আর স্পাইসি খুবই ভালো লাগে, আর এরম করে বানালে আলুও খুব একটা বেরায় না আর ভেতরের স্টাফিংটাও অনেক অনেক থাকে। তো বন্ধুরা, এই কিছু টিপস ফলো করলে তোমরাও কিন্তু এরকম আলুর পরোটা তৈরি করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। তো এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা, তারপরে হাফ কাপ ময়দা আর এখানে 1 কাপ আটা ইউজ করেছি। তার মধ্যে কিছু পরিমাণ চিনি, কিছু পরিমাণ নুন আর রিফাইন্ড অয়েল একটু বেশি পরিমাণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে শুকনো অবস্থায় মেখে আস্তে আস্তে জল অ্যাড করব। তোমাদের কিন্তু এখানে একটু মাথায় রাখতে হবে জলটা যেন বেশি না পড়ে, না হলে ডোটা খুব পাতলা হয়ে যাবে। আলুর পরোটার জন্য ডোটা কিন্তু খুব একটা পাতলা হলে চলে না, না হলে একদম সব আলু পুর দিয়ে বেরিয়ে যাবে। তার জন্য আটাটা একটু শক্ত করে মাখলে খুব ভালো হয়। মেখে 30 মিনিটের মতো রেস্ট দিতে হবে। অন্য পাশে আমরা আলুটাকে ফ্রাই করে নেব আলুর পরোটার জন্য। কড়ার মধ্যে একটু আমি রিফাইন তেল নিয়েছি, তার মধ্যে কুচো করে কেটে রাখা লঙ্কা আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেড়ে নেব। তারপরে ম্যাশ পটেটো আমি এখানে ইউজ করেছি। ম্যাশ পটেটোর মধ্যে তোমরা নুনটা প্রথমে মাখিয়ে নিতে পারো, আর তোমরা চাইলে কিছু পরিমাণ চিনি ব্যবহার করতে পারো, আর স্পাইসের জন্য এখানে তোমরা গোলমরিচ ব্যবহার করতে পারো। গোলমরিচটা ব্যবহার করা টোটালি কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। দেখো আমি এখানে তেলটা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি, আর একদম হালকা হালকা শুকনো কড়ায় ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে তোমরা আস্তেই রেখো। আমি একটু নুনটা কম হয়েছিল বলে আবার হালকা একটু নুন অ্যাড করলাম, করে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে কিন্তু আমরা সাইডে রেখে নেব। আমি কিন্তু এখানে 2 রকম প্রসেসে আলুর পরোটা দেখিয়েছি। প্রথম প্রসেসটা দেখো, পুরো গোল করে বেলে নিয়ে মধ্যিখান দিয়ে কিন্তু কেটে নিয়েছি। কেটে গোল করে আলুর মাখাটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি আর একটু তেল। এটা কিন্তু টোটালি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। ব্যাস, এখানে এই প্রসেসটা হলো ব্যাস ভাঁজ করা। তোমরা যদি এইভাবে ফলো করো পুরো সেম এই টিপসটা, তাহলে কিন্তু তোমাদের আলুর পরোটা খুব মুচমুচে হবে আর ভেতর দিয়ে একদম আলুর পুর বেরিয়ে যাবে না। আমি এখানে প্রথমটা দেখিয়েছি, আর দেখো যেই কর্নারগুলো বেরিয়ে আছে এইগুলোকে কিন্তু হাতে করে এই একটু প্রেস করে নেবে। প্রেস করে একদম ভালো করে বেলে নিলেই কিন্তু তোমাদের আলুর এই পরোটাটা রেডি হয়ে যাবে। আর তোমরা যখন বেলবে তখন বুঝতেই পারবে যে খুব একটা বেরাচ্ছে না। অন্য পরোটাগুলো বেললে যেমনি সব আলুর ভেতরের মাল মশলা বেরিয়ে যায়, এইভাবে কিন্তু আলুর পরোটাটা করলে খুব একটা মশলা বেরায় না। দেখো আমি তোমাদেরকে গোলভাবেও কেটে দেখিয়ে দিচ্ছি, এতে কিন্তু অনেকটা মশলা বেরিয়ে যায়, কিন্তু ওইভাবে ওই প্রসেসটা ব্যবহার করলে ওই প্রসেসে কিন্তু তোমার আলুটা একদমই বেরায় না। এই প্রসেসটা তোমরা দেখো, এই প্রসেসেও আমি করেছি। বীজখানে আলুটা দিয়ে গোল কুপ্পির মতো করে নিয়েছি ময়দাটা। এবার রুটিটাকে তোমরা চাইলে এখান থেকে ছিঁড়েও নিতে পারো বা এমনি করে গোল করে নিতে পারো। দেখো কিন্তু আগের পরোটাটাই সুন্দর হয়েছিল, এইভাবে করলে কিন্তু অনেকটা মাল মশলা বেরিয়ে যাচ্ছিল মধ্যিখান দিয়ে। ব্যাস, চাটুর মধ্যে ভালো করে পরোটাগুলো দুপাশে সেঁকে তোমরা তেল ব্যবহার করে ভালো করে, এতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। আমি এখানে খুব একটা তেল কিন্তু ব্যবহার করিনি, কিন্তু এই আলুর পরোটায় টাইমিংটা একটু বেশি দিতে হয়, যাতে ভেতরের ভালো করে ভেতরের যেই জিনিসগুলো আছে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য টাইমটা একটু স্লো
করলে তোমাদের কিন্তু পরোটাটা খুবই সুন্দর হয়, আর খেতেও কিন্তু বড্ড মুচমুচে আর টেস্টি হয়। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তোমাদের এই পরোটার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে, আর কাদের কাদের এই পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আমি তোমাদেরকে বলবো এমনি কিন্তু তিকোনভাবেই করতে, এইভাবে করলে কিন্তু একদম মাল মশলা বেরায় না, আর পরোটাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখো গোলভাবে করেছি, এর আকৃতিটাও কিন্তু একদম ভালো হয়নি, আর খেতে তো খুবই ভালো হয়েছিল, কিন্তু আকৃতিটা দেখতে বাজে লাগছিল, আর ভেতর থেকে আলুগুলো সব বেরিয়ে যাচ্ছিল। আর এটা যেহেতু একটু মোটা হয়েছিল তাই কুক করতে একটু বেশি টাইম লেগেছিল। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ভেতরের মশলাটা কত সুন্দর লাগছে, আর পরোটাটাও কিন্তু একদম মুচমুচে হয়েছিল। গরম গরম তোমরা চাটনি, ধনেপাতার চাটনি, টমেটোমের চাটনি বা সস দিয়েও তোমরা খেতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর ঘরে যদি টক দই থাকে তো আর কথাই আলাদা, ওইটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, এইভাবে সকলকে এগাতে সাহায্য করবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলের সাথে। বাই বাই।